বিভিন্ন কাজে আমাদের দরকার পড়ে টিন সার্টিফিকেট। তার মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিভিন্ন কাজেই কিন্তু আমাদের বর্তমানে প্রয়োজন পড়তেছে। যেমন আপনি যদি জমি কিনতে যান বা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে। যদি ক্রেডিট কার্ড অথবা সরকারি অনেক সেবা নিতে চান, তাহলেও আপনার কিন্তু টিন সার্টিফিকেট লাগে। বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, তাদের কিন্তু ফেসবুকের মনিটাইজেশন কিংবা ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রেও এই টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2026 সালে এসে কিভাবে আপনি একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, খুব সহজেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। টিন সার্টিফিকেট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন, ই-টিন লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখতে পারবেন সবার উপরে ই-টিন রেজিস্ট্রেশন নামের একটা অপশন চলে আসছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এবার আপনারা যেটা করবেন, এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন। রেজিস্টার লেখাতে ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার আইডি দিতে বলবে। সেক্ষেত্রে একটি ইউনিক নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেমভাবে আবার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে। এখান থেকে আপনি আপনার সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আনসার। এখান থেকে সিকিউরিটি আনসার দিয়ে দিবেন। তারপর কান্ট্রি, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি সবগুলো তথ্য এক এক করে দিয়ে আপনাদের মাঝে আবার আসছি। সবগুলো তথ্য দেওয়া হলে নিচে দেখবেন একটা ক্যাপচা কোড পাবেন। ক্যাপচা কোডটি ভেরিফিকেশন লেটার্স এই অপশনে ক্যাপচা কোডটি দিয়ে দিবেন। ক্যাপচা দেওয়া হলে রেজিস্টারে ক্লিক করে দিবেন। এখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড গেছে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়া হলে অ্যাক্টিভেট এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আপনি আপনার অ্যাকাউন্টটা লগইন করবেন। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন, সেটা দিয়ে এখান থেকে লগইন করবেন। অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আমরা সরাসরি টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন পারপাস অফ টিন। আপনার যে পারপাস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি দেখতে পারবেন টিন অ্যাপ্লাইং ফর। এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এবং তার নিচে থেকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং অ্যান আইডি। এরপর ইনকাম ক্যাটেগরি, এখান থেকে আপনার ইনকাম ক্যাটেগরি সিলেক্ট করবেন। এরপর আপনার ইনকামের যে সোর্স রয়েছে, সেটা যে ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার সোর্স অফ ইনকাম যেটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে আপনার অ্যাগ্রিকালচার থেকে আসে, বিজনেস প্রফেশন থেকে আসে, না কোথা থেকে আসে সেটা দিয়ে দিবেন। সবগুলো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আসি লোকেশন দিয়ে দিবেন। দেওয়ার পর গো টু নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারবেন বেসিক ইনফরমেশন। এখানে শুরুতেই তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম দিবেন। তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করবেন। এরপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ দিয়ে দিবেন। এখানে একটু সমস্যা আছে। সমস্যা বলতে, যার নামে টিন সার্টিফিকেট তৈরি করছে, তার জাতীয় পরিচয়পত্র দিয়া সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, এগুলো দেওয়া হলে ভেরিফাই মোবাইল এইটায় ক্লিক করে দিব। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন, ওইটা একটা ওটিপি গেছে, ওটিপিটা দিয়ে দিবেন। তারপর ভেরিফাই ওটিপি এইটায় ক্লিক করে দিব। তার পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রীর নাম দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এরপর এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। শুরুতে লাইন 1 এই ঘরে গ্রাম দিয়ে দিবেন। লাইন 2 ঘরে পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড দিয়ে দিবেন। একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসের ভিতরেও আপনাকে সেমভাবেই লিখতে হবে। যদি সেম হয় তাহলে টিক দিয়ে দিবেন। এরপর এখান থেকে গো টু নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার ছবি সহ ব্যক্তিগত তথ্য চলে আসবে। এবার এখানে সকল তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নেবেন।
সকল কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এখান থেকে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার টিন সার্টিফিকেট আপনার সামনে চলে আসছে। এবার সেভ সার্টিফিকেটে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকল বিষয়ে ক্লিয়ার করতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে আপনার টিন সার্টিফিকেট করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।